বাংলা এআরপি সফটওয়্যারে আপনাদের স্বাগতম। আজকে আমরা হচ্ছে আমাদের যে নতুন পারচেজ স্ক্রিন নিয়ে এসেছি আমরা ওইটা নিয়ে আলোচনা করব। পূর্বের মতনই পারচেজ স্ক্রিনে আমরা যেভাবে প্রবেশ করতাম পারচেজ থেকে পারচেজ এন্ট্রিতে সেম একইভাবে জাস্ট এখানে প্রবেশ করার পর আমরা একটু ডিজাইনের ভিন্নতা দেখতে পারবো এবং কিছু এখানে ফাংশনালিটি নতুন অ্যাড করা হয়েছে যা আমরা এখন দেখব। তো পূর্বের মতনই আমরা হচ্ছে সাপ্লায়ার নেম যেখানে সিলেক্ট করতাম এখান থেকেই আমরা সাপ্লায়ার নেমটা সিলেক্ট করব। করার সাথে সাথে এখানে নতুন যে ফাংশনালিটিটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট সাজেশন। আপনি এই উক্ত সাপ্লাইয়ের সাথে যে লেনদেনগুলো পূর্বে করেছেন বা যে পারচেসগুলো করেছেন ওই পারচেস ইনভয়েসগুলো আপনি দেখতে পারবেন এখানে এখানে তারিখ, কোয়ান্টিটি এবং হচ্ছে আমরা ভ্যালু তো দেখতেই পারছি। তো এখান থেকে আমরা চাইলে নতুন করে আবার এখানে পণ্য অ্যাড করা, রেট নির্ধারণ করা, এটা না করে আমরা চাইলে যদি এমন হয় যে পূর্বের কোনো ইনভয়েসের সাথে সামঞ্জস্যতা রয়েছে তখন আমরা ওইটা চাইলে রিক্রিয়েট করে দিতে পারি খুব ইজিলি, তখন আমাদের কাজটা হয়ে যাবে। সে উদ্দেশ্যে এটা মূলত করা। তো আমরা যদি দেখি তো এখানে আই বাটনে ক্লিক করে আমরা কিন্তু দেখতে পারবো যে এই ইনভয়েসে পূর্বে কি কি পণ্য ক্রয় করা হয়েছিল এবং রেট এবং কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমাদের এরকমই হয় হুবহুব, তাহলে সেটা আমরা করতে পারি যে কপি টু কার্টের মাধ্যমে এটা আমরা কার্টে যুক্ত করে নিতে পারি এবং এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা চাইলে বাদ দিতে পারি বা নতুন অ্যাড করতে পারি এখান থেকে। আবার কোয়ান্টিটি কমাতে বা বাড়াতে পারি, প্রাইসও আমরা একইভাবে নির্ধারণ করতে পারি। আর এখানে স্মার্ট সাজেশনে যদি আরেকটু বিষয় আমরা উল্লেখ করি, এখানে আমরা ইনভয়েস ওয়াইজ আমরা যদি রেগুলার একটা ইনভয়েস হয় তো সেক্ষেত্রে ওই একটা ইনভয়েস একাধিকবার জন্য আমরা এটা যেটা করব যে আমরা ফেভারিটে ক্লিক করে রাখতে পারি। তাহলে যেটা হবে যে আমরা যখনই এই সাপ্লাইটা সিলেক্ট করব উক্ত ইনভয়েসটি আমাদের প্রথম সারিতে দেখাবে। আর তারপর হচ্ছে কার্ট আইকন, যেটা হচ্ছে আমরা এখান থেকে আই বাটনে ক্লিক করে আমরা কার্টে যুক্ত করতে পারি, আবার এখানে ক্লিক করলে আমাদের এটা কার্টে যুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে পূর্বের জিনিসগুলো আগের মতনই রয়েছে, এখানে জাস্ট ইউআই এর কিছু জিনিস ভিন্নতা নিয়ে আসা হচ্ছে, যেমন কোয়ান্টিটি, টোটাল প্রাইস, ডিউ, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। আবার চাইলে এখানে আমরা রেট, ডিসকাউন্ট রেট ধরে বা পার্সেন্ট ধরে আমরা এখানে দিতে পারি বা ডিসকাউন্ট অ্যামাউন্টও লিখে দিতে পারি। এবং পেইড নাওতে এসে আমরা পরিশোধের পরিমাণ উল্লেখ করতে পারি, উদাহরণস্বরূপ আমি এই পরিশোধটা করব এবং সাবমিট পারচেসের মাধ্যমে আমরা হচ্ছে পারচেস সাবমিট করব।